ফিরে এলাম বিরতির পর। এবার আমরা যেদিকে চোখ রাখবো, লোকসভার আগেও আমরা যে ছবি দেখেছিলাম, পঞ্চায়েতের আগেও ঠিক একই রকম ছবি ধরা পড়ছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। ডান বাম বিভিন্ন রকমের দল ছেড়ে, অর্থাৎ বিরোধী দল ছেড়ে বিজেপিতে আসার হিড়িক বিরোধীদের, এবং সেই একই রকম ছবি ধরা পড়লো কদমতলায়। পঞ্চায়েত ভোটের প্রাক মুহূর্তে লাল দুর্গে থাবা বসালো বিজেপি। 40 জন ভোটার পদ্ম শিবিরে যোগ দিয়েছেন, এবং উল্লেখ্য রাজ্যের সংখ্যালঘু মোর্চার প্রদেশ সভাপতি বিল্লাল মিয়া উপস্থিত ছিলেন সেই জায়গাতে, এবং তারই উপস্থিতিতে সেই অঞ্চলের প্রায় 40টি পরিবার একেবারে সেই বিভিন্ন রকম বিরোধী দল অর্থাৎ কংগ্রেস বামফ্রন্ট ছেড়ে তারা এসে বিজেপিতে জয়েন করেছেন, বিজেপিতে যোগদান করেছেন। ঠিক কি জানাচ্ছেন মাইনরিটি সেলের সভাপতি বিল্লাল মিয়া, ঠিক কি জানাচ্ছেন শুনবো। এলাকা গাছসভা অধীনে জেলা পরিষদের প্রার্থী আঞ্জুমানা বেগম, এখানে পঞ্চায়েত সমিতির প্রার্থী আব্দুল হাসেম তালুকদার, এবং এখানে পঞ্চায়েতের প্রার্থী 13 জনকে ভোট দেওয়ার আবেদনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনী সভায় এখানে নির্বাচনী যে সভার মধ্যে এখানে আমাদের কাছে ভারতীয় জনতা পার্টিতে বিজেপি, সিপিএম এবং কংগ্রেস থেকে 9 পরিবার 29 জন সেখানে আমাদের সাথে যোগ দিয়েছে, এবং ভারতীয় জনতা পার্টির সেখানে নিষ্ঠার সাথে সেই কাজ করার দৃষ্টিকোণের উপর দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্যের ডক্টর মানিক সাহার হাতে উন্নয়নকে এবং ডক্টর মানিক সাহার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নরেন্দ্র ভাই মোদীর আদর্শকে সবকা সাথ সবকা বিকাশের কর্মসূচিকে সামনে রেখে সেখানে কৃষক, যুবক, মহিলা, গরিব এই 4 অংশের মানুষকে নিয়ে বিজেপি পার্টির যে মন্ত্র, সেই মন্ত্রকে বিশ্বাস করে ওনারা দলে যোগ দিয়েছে। এর সাথে সাথে আজকের দিনে বলতে চাই যে ফুলবাড়ি গাছসভাতে গত 5 বছরে কমিউনিস্ট এবং কংগ্রেসের জোট পঞ্চায়েত থাকার কারণে এখানে তসরুপ ছাড়া দ্বিতীয় কোনো কিছু হয় নাই। এখানে শুধু অর্থনৈতিক তসরুপ হয়েছে, উন্নয়নের কোনো ছোঁয়া পায় নাই। সেই কারণে এই গ্রামের মানুষ আগামী দিন ভারতীয় জনতা পার্টিকে উন্নয়নের সাথে একটা পা মিলিয়ে, রাজ্যের সাথে পা মিলিয়ে ফুলবাড়ির জনমানুষ পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টিকে জয়ী করবে, সেই আশা আকাঙ্ক্ষা আমরা রাখি। এবং আজকের এই বৃষ্টির মধ্যে, আবহাওয়ার মধ্যে, খারাপ আবহাওয়ার মধ্যেও এখানে আমাদের সর্বমানুষ হাজির হয়েছে সভাতে। সেই অবস্থার উপর প্রমাণ করে এইবার অশুভ যুগ, সিপিএম কংগ্রেসের পতন হবে। একেবারে শুনলেন, ঠিক কি জানাচ্ছেন মাইনরিটি সেলের সভাপতি বিল্লাল মিয়া। তিনি জানিয়েছেন একাধিক অভিযোগ তিনি তুলেছেন যে সেই অঞ্চলে বিগত বছরগুলিতে বাম শাসন থাকায়, বাম কংগ্রেস শাসন থাকায় সেক্ষেত্রে সেই রকম ভাবে কোনো উন্নয়নের ছোঁয়া পৌঁছয়নি। তাই এবার এই বছর মানুষ কিন্তু বিজেপিকেই বেছে নেবেন বিকল্প হিসেবে, তেমনটাই তিনি জানিয়েছেন। ফিরে আসছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন।